মানুষ যেন নিরাশ না হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে আসার পূর্বে এক ব্যক্তি একাধারে প্রায় 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন মানুষকে? 99 জন মানুষের খুনি। এরপরে তার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকলো, অনুশোচনা আসলো, আরে এতজন মানুষকে মারলাম, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? তওবার জন্য দৌড়াচ্ছে। রাস্তায় এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞেস করেছে, ভাই আমি হলাম ওই অপরাধী যে একাধারে 99 জন মানুষকে হত্যা করেছি, তওবা করতে চাই, আল্লাহর দরবারে তওবার কোন সুযোগ আছে কিনা? সেই লোকটা জবাব দিয়েছিল, তোর মতো এত বড় অপরাধীকে, এত বড় একজন খুনিকেও যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন, জাহান্নাম কার জন্য রাখছেন? তো কি আর ক্ষমা করা হবে না? এই জবাব শোনার পরে মেজাজ তো খারাপ। বিয়াদব, আল্লাহ যদি আমাকে ক্ষমা নাই করেন তো কি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখে লাভ কি? তাকেও সাইজ করেছে। হত্যা কয়টা হলো? 100 মানুষকে হত্যা করেছে। পুনরায় তওবার জন্য দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হিদায়াত এমন একটা জিনিস, হিদায়াতের নূর এমন একটা জিনিস, একবার যদি কারো হৃদয়ের ভিতরে ফোকাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর জগতে বের করে নিয়ে আসেন। 100 মানুষকে হত্যা করে আবার তওবার জন্য কি পাগল? তওবার জন্য দৌড়াচ্ছে। একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞেস করেছে, হুজুর আমি 100 মানুষকে হত্যা করেছি, তওবা করতে চাই আল্লাহর দরবারে, আমার মতো এত বড় পাপীর তওবার কোন সুযোগ আছে কিনা? আলেম জবাব দিয়েছেন, হ্যাঁ অবশ্যই, তোমার জন্য তওবার দরজা খোলা। এর কারণ হচ্ছে বিশ্বনবী ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা জাআলা লিল মাগরিবি বাবান লিত-তাওবাহ আরদুহু মাসীরাতা 70 আমা লা ইউলাকু মিম্মা লাম তাতলুইশ শামসু মিন কিবালিহা। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করার জন্য পশ্চিম দিগন্তে একটা দরজা স্থাপন করেছেন, যেই দরজার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় 70 বছরের রাস্তার সমান দূরত্ব। যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্ত থেকে সূর্যোদয় না হবে, ততদিন পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। কাজে তোমার জন্য তওবার দরজা খোলা। একটা পরামর্শ দিতে পারি, অমুক এলাকায় চলে যাও, সেখানে আল্লাহওয়ালা একজন বুজুর্গ বসবাস করেন, তার হাতে বায়াত গ্রহণ করো, গোটা জীবন বৃত্তান্ত তার কাছে খুলে খুলে বয়ান করো। এরপরে তিনি তোমাকে কালিমা পড়াবেন, তওবা পড়াবেন, দিক নির্দেশনা দিবেন, বাকি জীবন তার দিক নির্দেশনা মোতাবেক পরিচালন করবে। অবশ্যই তুমিও হিদায়াতের পথ অবশ্যই পাবে। আল্লাহই তো বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় যে করবে, কিভাবে করবে? কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, যারা সৎকার, যারা আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো। যদি চলতে পারো, যে পথে তারা চলে আল্লাহকে পেয়েছেন, তুমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে অবশ্যই আল্লাহকে পাবে। কাজেই ওই এলাকায় চলে যাও, বুজুর্গের হাতে গিয়ে বায়াত গ্রহণ করো, এরপরে তওবা করিয়ে দিবেন, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। 100 মানুষকে হত্যা করে বুজুর্গের বাড়ির দিকে দৌড়াচ্ছিল। পথিমধ্যেই জনাবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, রূহটা কবজ করে নিয়েছেন, লাশ হয়ে উল্টো হয়ে রাস্তায় পড়ে গেল। জাহান্নামের ফেরেশতারা চলে এসেছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। কেননা যেই লোকটা 100 মানুষকে হত্যা করেছে,
হয়তো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় তার নাই। জান্নাতের ফেরেশতারা চলে এসেছে, এর কারণ হলো জান্নাতের ফেরেশতারা মনে মনে ভেবেছেন যদিও 100 মানুষকে হত্যা করেছে, যেহেতু তওবার জন্য বুজুর্গের বাড়ির দিকে দৌড়াচ্ছিল, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। এবার দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া। জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিতে চায়, আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিতে চায়। আল্লাহ পাক আরশে আজিমে বসে এই ঘটনা প্রত্যক্ষ করছেন। আল্লাহ পাকের দয়ার সাগর ঢেউ দিয়েছে, আল্লাহ পাকের ক্ষমার সাগর উচ্ছ্বসিত হয়েছে। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও ফয়সালা করে দাও। কিভাবে ফয়সালা করব? আল্লাহ বলেন রোড ম্যাপ তৈরি করো, রাস্তা মেপে দেখো এই লোকটা যদি নিজের বাড়ির কাছে হয় তো জাহান্নামী, আর যদি বুজুর্গের বাড়ির কাছে চলে যায় তাহলে জান্নাত। আর এই লোকটা তো মাত্র নিজের এলাকা থেকেই বের হয়েছিল, নিজের বাড়ির কাছেই ছিল, কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আল্লাহ পাকের রহম হয়েছে। দুনিয়াতে অপরাধীকে আমরা খুঁজি, অপরাধ করলে অপরাধীকে খুঁজি কেন? শাস্তি দেওয়ার জন্য, ঘরে ঘরে শাস্তি দেওয়া হবে। আরে নিরপরাধ মানুষকে যখন বছরের পর বছর জেল দেওয়া হয়, অপরাধীর শাস্তি দেওয়ার জন্যই খোঁজা হয়, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক অপরাধীকে খুঁজেন, খুঁজে খুঁজে বের করে আনেন ক্ষমা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। ক্ষমার দরজা আল্লাহ পাক সব সময় উন্মুক্ত রেখেছেন। সবাইকে ডাকছেন, আসো ক্ষমা চাও, ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ির রাস্তাটাকে দীর্ঘ করে দিয়েছেন, আর ওই বুজুর্গের বাড়ির রাস্তাটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এরপরে যখন বুজুর্গের বাড়ির নিকটবর্তী পাওয়া যায়, আল্লাহর জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো উল্লেখ করেছেন যেন তওবার প্রতি আমাদের আকর্ষণ পয়দা হয়, আগ্রহ তৈরি হয়। এজন্য নয় যে আমরা ধোঁকা খাবো, যে আল্লাহ পাক যেহেতু ক্ষমা করবেন ওই গুনাহ করতে থাকলাম, তওবা আগামীকালকে করব, আগামীকালকে বলবে পরশু করব। মানুষ যেন এই ধোঁকা না খায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কার তওবা কবুল করবেন আর কার তওবা কবুল করা হবে না সেই বিষয়ের বিবরণ পরিষ্কার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। তওবা কবুল করা হবে তাদের যারা ভুল বশত গুনাহ করে ফেলেছে, এরপরে দেরি না করে অনতি বিলম্বে তওবা করেছে, অনুতপ্ত হয়েছে, অনুশোচিত হয়েছে, তাদের তওবা আল্লাহ পাক কবুল করবে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যারা বারবার গুনাহের উপর ইসরার করে, গুনাহ করছে তো করছেই, তওবার কোনো খবরও নাই। একটু আগে বললাম আজকে বলে কালকে করব, কালকে বলে পরশু করব, পরশু বলে হায়াত এখনো বাকি আছে, চুল কালো, দাড়ি কালো, শেষ বয়সে করবে। এরপরে শেষ বয়সে এক পর্যায়ে মৃত্যুর দৃশ্যগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, জাহান্নামীদের সামনে জাহান্নামের ফুটেজ যখন ধারণ করা হয়, তখন বলে তুবতুল আন, তওবা করলাম। আল্লাহ বলেন এদের তওবা ওয়ালাইসাতিত তাওবা, এদের তওবা আল্লাহ পাক কবুল করবেন না। সাহাবায়ে কেরাম তওবা কিভাবে করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, কোন নবী কোনদিন কোন গুনাহে লিপ্ত হন নাই, না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে।
না কবিরা গুনাহ করেছেন, না সগীরা গুনাহ করেছেন, না জাহিরি করেছেন, না বাতিনি করেছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে মাসুম, একেবারে গুনাহ মুক্ত, নিষ্কলুষ, নিরঙ্কুশ জীবন ছিল তাদের। আরশে আজিম থেকে যাদেরকে পরিচালন করা হবে। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জীবনে কারো জীবনে কোন সময় কতিপয় কিছু গুনাহ হয়েছে, কারো জীবনে আল্লাহ পাক সংঘটিত করিয়েছেন, পুনরায় তাদেরকে তওবার সুযোগ দিয়েছেন। তওবা করে একজন সাহাবীও কোনো গুনাহ নিয়ে কবরে যান নাই, গুনাহ মুক্ত হয়ে কবরে গিয়েছেন। আল্লাহ পাক তওবা করার সুযোগ দিয়েছেন। এজন্য কিয়ামত পর্যন্ত আগত উম্মত যেন বুঝতে পারে, শিখতে পারে তওবা কিভাবে করতে হয়। একজন মহিলা সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, হদ লাগায় দেন, জিনাহের শাস্তি দেন। মহিলা জানেন বুক পর্যন্ত মাটিতে দাবিয়ে দেওয়া হবে, গেড়ে দেওয়া হবে, এরপরে সঙ্গে সান করা হবে, পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে নিয়েছেন। মহিলা পুনরায় বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, হদ লাগান। পুনরায় রাসূল মুখ ঘুরিয়েছেন। এইভাবে 3 বার হয়ে যাওয়ার পর রাসূল বললেন, আচ্ছা জিনা করেছো, এর দ্বারা কি গর্ভবতী হয়েছো? বলে যে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। আচ্ছা তাহলে চলে যাও, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, কিন্তু তোমার পেটে যে বাচ্চা এসেছে সে তো কোনো অন্যায় করে নাই, কাজে চলে যাও, ডেলিভারি হোক, এরপরে আসো, এরপরে বিচার করা। এর দ্বারা প্রতীয়মান হয়, সুস্পষ্ট বোঝা গেল যে বিশ্বনবী কেবল আমাদের জন্য রহমত ছিলেন না, বরং পৃথিবীতে এখনো আসে নাই, আগন্তুক আসবে এরকম একজন নাপাক, এরকম একজন জারজ সন্তানের জন্য রহমত ছিলেন। কিছুদিন পরে মহিলা চলে এসেছে বাচ্চা কোলে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, জিনার হদ লাগাইয়া দেন। রাসূল বললেন, যাও, বুকের দুধ এটা হচ্ছে বাচ্চার জন্য, তোমার বুকের দুধ হচ্ছে বাচ্চার হক, তার হক আমি নষ্ট করতে পারি না, বুকের দুধ ছাড়ো, এরপরে আসো। মহিলা কেঁদে কেঁদে চলে গিয়েছেন। যে মহিলা জানেন বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দেওয়া হবে, এরপরে পাথর দিয়ে তাকে সঙ্গে সার করা হবে, উড়িয়ে দেওয়া হবে, এরপরেও তওবা করার জন্য পাগল পাড়া। কেন? দুনিয়ার শাস্তি সাধারণ একটা শাস্তি, তওবা যদি করে যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আল্লাহর দরবারে বসতে পারবো। কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের সামনে, আল্লাহর সামনে কোনো ধরনের লজ্জা আর অপমান সইতে পারবো না। বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে কিছুদিন পরে মহিলা চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই বাচ্চা বাহিরের খাবার করেছে, জিনার হদ লাগাইয়া দেন। রাসূলুল্লাহ অর্ডার করেছেন, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে, এরপরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছিল। একজন সাহাবীর গায়ে, মহিলার শরীরের থেকে রক্ত বের হয়ে রক্তের ফোঁটা সাহাবীর গায়ে লেগে যায়। সাহাবী ভর্ৎসনা করতেছিলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, ভর্ৎসনা করো না, এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি এই তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া হয়, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমাদেরকেও তওবা করতে হবে, কারণ আমাদের জীবনে অন্যায় অপরাধ অনেক, আমরা গুনাহ মুক্ত নই, আমরা নির্ভেজাল নই, যা হয়েছে তো হওয়ার হয়েছে। এখন আজকের এই মজলিস থেকে তওবা করে একেবারে স্বচ্ছ জীবন নিয়ে, নিরঙ্কুশ নিষ্কলুষ হৃদয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বাসায় ফিরব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। একটা হাদিস বলছি, আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা মিন্নি শিবরা তাকাররাবতু ইলাইহি দিরাআ। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, কোন মানুষ যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া মান তাকাররাবা মিন্নি দিরাআন তাকাররাবতু ইলাইহি বা'a। কোন মানুষ যদি আমার দিকে 1 হাত পর্যন্ত অগ্রসর হয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে একবার অর্থাৎ 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কোন মানুষ যদি হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর নিয়ে তার দিকে দৌড়াইয়া যাই। কাজেই বিশুদ্ধ তওবা করতে হবে। আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, বিশুদ্ধ তওবা করো, একেবারে নিরঙ্কুশ নির্ভেজাল তওবা করো। নির্ভেজাল তওবা, বিশুদ্ধ তওবা কাকে বলে? ভালো করে মনে রাখবেন, 5 কাজের সামষ্টিকতার নাম হচ্ছে বিশুদ্ধ তওবা। 1 নাম্বার, যে গুনাহ করেছে এই গুনাহের জন্য লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, চিন্তিত হওয়া। এরপরে 2 নাম্বার, ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না এই প্রতিজ্ঞা করা। 3 নাম্বার, গুনাহ যে কারণে হয়েছিল গুনাহের সেই পরিবেশ ছেড়ে দেওয়া, গুনাহের পরিবেশ থেকে মুক্ত হয়ে যাওয়া। এরপরে 4 5, হয়তো হকুল্লাহ নষ্ট করেছি, আল্লাহর হক নষ্ট করেছি, অথবা হকুল ইবাদ, বান্দার হক মেরে খেয়েছি। যদি আল্লাহ পাকের হক নষ্ট করে থাকে, যতদূর পর্যন্ত মনে থাকে আল্লাহ পাকের সেই হকগুলো কাজা আদায় করতে থাকে। যদি হকুল ইবাদ নষ্ট হয়, বান্দার হক নষ্ট করে থাকে, যতদূর পর্যন্ত সম্ভব মনে করে করে বান্দার হকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকা। এই 5 কাজের সমন্বয় সাধনের নাম হচ্ছে বিশুদ্ধ তওবা। যদি করতে পারো, আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত ফলাফল বর্ণনা করছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিশুদ্ধ তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন, বা পঙ্কিলতাগুলো সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন, ক্ষমা করে দিবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল পরকালে তলদেশে প্রবাহমান নহর বিশিষ্ট সুউচ্চ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন।